হঠাৎ করে অডিও কাজ করছে না, ওয়েব ক্যামও বন্ধ, সাথে পেন ড্রাইভও সাপোর্ট করছে না। এই রকম অনেক সমস্যা হলেই সঙ্গে সঙ্গে আমরা সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট চেঞ্জ করে দেওয়ার কথা ভাবি বা ছুটে যাই কোনো টেকনিশিয়ানের কাছে, যারা এই সমস্ত সমস্যার আমাদের সমাধান করে দেবে। তুমিও যদি এরকম হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। হাই, আই এম গৌরীনাথ। আজকে আমরা ডিসকাস করব এই সমস্ত সমস্যার সম্পর্কে, সেটা কিভাবে একটা টুলের সাহায্যে এক নিমেষে আমরা কিন্তু সমাধান করে দিতে পারি। আজকে আমরা জানব ডিভাইস ম্যানেজমেন্ট সম্পর্কে। এই ডিভাইস ম্যানেজমেন্ট কি? ডিভাইস ম্যানেজমেন্ট হলো একটা টুল যেখান থেকে আমরা সমস্ত হার্ডওয়্যারের ডিটেলস পেয়ে থাকি তাদের হার্ডওয়্যারের স্ট্যাটাস এবং তাদের রিলেটেড যে ড্রাইভার সেই সম্পর্কে। আমরা যখন কোনো এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, তখন আমাদের সবচেয়ে প্রথমে যে জিনিসটা দেখা দরকার সেটা হলো ডিভাইস ম্যানেজমেন্ট চেক করা। এই ডিভাইস ম্যানেজমেন্ট থেকে আমরা জানতে পারবো এখানে কি প্রবলেম হয়েছে বা কি প্রবলেম হতে পারে। তো এই ডিভাইস ম্যানেজার কোথায় বা কিভাবে আমরা এই ডিভাইস ম্যানেজার চেক করব? এই ডিভাইস ম্যানেজার চেক করার জন্য অনেকগুলো জায়গা আছে। প্রথমেই আমরা ডিভাইস ম্যানেজারকে নর্মালি সার্চ করতে পারি ডিইভি ডিভাইস ম্যানেজার, এবং আমাদের এই ডিভাইস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এখান থেকেও তাছাড়া দ্বিতীয় প্রসেস হচ্ছে আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেল, এবং এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমাদের একটা অপশানস আছে এখানে ডিভাইস ম্যানেজার। এখান থেকেও আমরা কিন্তু ডিভাইস ম্যানেজার ওপেন করতে পারি। থার্ড অপশান হচ্ছে আমাদের উইন্ডোজের সাথে এক্স বাটন প্রেস করতে হবে। তারপরে এইরকম একটা উইন্ডো ওপেন হবে যেখানে আমরা পেয়ে যাব ডিভাইস ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজার, রাইট। এবং ফোর্থ আমরা যেটা পাবো সেটা হচ্ছে উইন্ডোজ আর। দেন এখানে আমাদের লিখতে হবে ডিইভি এমজিএমটি ডট এমএসসি এমএসসি, দেন হিট অন এন্টার। আমাদের ডিভাইস ম্যানেজার এখানে ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে ডিভাইস ম্যানেজারের ইন্টারফেস। এখানে আমাদের জেনে নিতে হবে যেখানে কী সব দেখা যায় এবং কিভাবে আমরা এগুলোকে রিজলভ করতে পারি। এখানে আমাদের দেখা যাচ্ছে অডিও ইনপুট আউটপুট। এখানে অডিওর ইনপুট আউটপুট সব দেখা যাচ্ছে। এখানে আমি কি হেডসেট ইউজ করছি সেই ডিটেলসটা, মাইক্রোফোন, স্পিকারের ডিটেলস এখানে পাওয়া যায়। নেক্সট, ব্যাটারিজ ডিটেলস, ব্লুটুথ, ক্যামেরা ডিটেলস, কম্পিউটারের ডিটেলস। এখানে আমরা পেয়ে যাব সাউন্ডের ডিটেলস। নেক্সট, ইউএসবির ডিটেলস, দেন মাউসের ডিটেলস, কিবোর্ডের ডিটেলস, এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিটেলসও আমরা এখানে পেয়ে যাব। সফটওয়্যার ডিটেলস আমরা পেয়ে যাব এখানে, ঠিক আছে। ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে পেয়ে যাব। নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সমস্ত ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। তো ডিভাইস ম্যানেজার এমন একটা জায়গা যেখান থেকে কম্পিউটারের সমস্ত কম্পোনেন্টের ডিটেলস এবং তার স্ট্যাটাস আমরা এখানে জানতে পারবো। সেগুলো এখানে আমরা জেনে নিলাম। নেক্সট হচ্ছে এই ডিভাইস ম্যানেজার থেকে আমরা প্রবলেম সলভ করব কি করে, হাউ টু প্রবলেম ইস্যুস ফ্রম ডিভাইস ম্যানেজার ও ডিভাইস ম্যানেজমেন্ট। আমরা ক্যামেরাতে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টিগ্রেটেড ওয়েব ক্যাম আছে, মানে আমরা একটা ল্যাপটপের সাথে কানেক্ট আছি যেখানে একটা ইন্টিগ্রেটেড ওয়েব ক্যাম আছে, বা আমাদের এই কম্পিউটারের সাথে একটা ডিভাইস কানেক্টেড আছে যাকে বলা হচ্ছে ওয়েব ক্যাম। এইবারে এখান থেকে আমরা কি কি কাজ করতে পারি? আমার যদি ওয়েব ক্যামের মধ্যে কোনো রকমের প্রবলেম আসে তাহলে আমরা এখান থেকে কি করে ডিটেক্ট করব? এখানে ডিটেক্ট করার জন্য আমার যদি ওয়েবক্যামে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে আমার একটা ড্রাইভার রিলেটেড কিছু ইস্যু থাকলে এখানে ইয়েলো কালারের একটা মার্ক আসবে, যেটা ইন্ডিকেট করবে যে এটাতে কিছু এরর আছে, এখানে ড্রাইভারে কিছু এরর আছে। নেক্সট, সে এররটা রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা করতে হবে এটার উপর ক্লিক করে সিলেক্ট করার পরে আমাদের এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে আমরা এই অপশানগুলো এখানে পাবো।
আপডেট ড্রাইভার, ডিসেবল ডিভাইস অ্যান্ড আনস্টল ডিভাইস, স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জ অ্যান্ড প্রপার্টিজ। তাহলে প্রত্যেকটা আমরা এখানে একটু ডিটেলসে ডিসকাস করি। আপডেট ড্রাইভার মানে আমার এই কম্পিউটারে ওয়েবক্যামের জন্য যদি কোনো নতুন ড্রাইভার এসে থাকে তাহলে সেই ড্রাইভারটা এখান থেকে আমরা আপডেট করতে পারি। সেকেন্ড, যদি এখান থেকে প্রপারলি আপডেট না হয় তাহলে আমরা সেই অর্গানাইজেশনের বা সেই ব্র্যান্ডের যে অফিসিয়াল সাইট আছে সেখান থেকে গিয়ে নিয়ে ড্রাইভারটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারি। নেক্সট যেটা হচ্ছে ডিসেবল ডিভাইস। আমি যদি চাই যে আমার ওয়েবক্যামটা যেন কাজ না করে তাহলে আমি এটাকে ডিসেবল করে দেব। আমার প্রয়োজন যদি না থাকে তাহলে আমি এখানে ডিসেবল করতে পারি। অ্যান্ড আনস্টল ডিভাইস, আমি ডিভাইসটাই চাইছি না তাহলে একটা আমি আনস্টল করতে পারি। নেক্সট, স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জ। যদি আমার এই ওয়েবক্যামটা রিপ্লেস করা হয় কোনো কারণে, যদি এটা ভালো কাজ করছিল না বা এটাতে কোনো স্ক্র্যাচ এসেছিল তার জন্য যদি আমি চেঞ্জ করি তাহলে আমি স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জ করব এখানে, এবং সেই হার্ডওয়্যারের জন্য নতুন থেকে যে সমস্ত ড্রাইভার্স আপগ্রেড করা প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে আপডেট হয়ে যাবে। তাছাড়া আমরা যদি প্রপার্টিজে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো সমস্ত ডিটেলস। লোকেশন আমরা পেয়ে যাচ্ছি, ম্যানুফ্যাকচারার মাইক্রোসফট, ডিভাইস নাম, ক্যামেরা, ড্রাইভার এখানে কি আপডেট আছে এখানে আমরা ড্রাইভার আপডেট, ড্রাইভার ডিটেলস আমরা পেয়ে যাব। ডিসেবল ডিভাইস, আনস্টল ডিভাইস এখান থেকে করতে পারবো। নেক্সট অপশন আছে আমাদের ডিটেলস, ডিটেলসে গেলে আমরা ইউএসবি ভিডিও ডিভাইস এটা, ঠিক আছে, এবং ইভেন্টস এ আমাদের দেখা যাবে কতবার এটা আপডেট হয়েছে, রেকর্ড হয়েছে, ডিভাইস ইনস্টল রেকর্ড, ডিভাইস ইনস্টল ডিভাইস, ডিভাইস সেটিং, মাইগ্রেটেড, ডিভাইস কনফিগার্ড, রাইট। সো এটা আমাদের সমস্ত কিছু এখানে ডিটেলস গুলো পাওয়া যাবে। এখানে আমরা যদি যাই তাহলে অল যে আমাদের ইভেন্টস ইভেন্টস ক্রিয়েট হয়েছে সেগুলো কিন্তু পুরোটাই আমাদের এখানে দেখা যাবে। তো আমি এটাকে এখন ক্যান্সেল করছি, বাট ইট ইজ নট হ্যাপেনিং। লেটস চেক হোয়াট হ্যাপেন। ওকে, সো নাও ডিভাইস ম্যানেজার আমার একটা ইভেন্ট ভিউয়ার নিয়ে গেছে। ডিভাইস ম্যানেজার মধ্যে যে সমস্ত আমার ইভেন্ট এখানে ছিল সমস্ত ইভেন্ট কিন্তু আমার এখানে দেখা যাবে। তো এটাই ছিল ফাংশন ডিভাইস ম্যানেজারের সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি। নেক্সট, আমরা যদি এখানে ইয়েলো মার্কটা থাকে তাহলে আমরা ড্রাইভারটাকে আপডেট করতে পারি, একবার ডিসেবল করে এনেবল করে দেখতে পারি, বা এটাকে আমরা আনস্টল করে আবার রিইনস্টল করতে পারি। ঠিক আছে, তাছাড়া যে সমস্ত ম্যানুফ্যাকচারার আছে সেই ম্যানুফ্যাকচারের সাইড থেকে ড্রাইভার ইনস্টল করে আমরা সেটাকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করতে পারি, তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো নাও আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দেখি যে আমাদের ওয়েবক্যামটাকে আমরা কিভাবে কাজ করছিল এবং সেটা কিভাবে রেকটিফাই করব, যেটা আমাদের কনসেপ্টটাকে আরো স্ট্রংলি ক্লিয়ার করবে। তাহলে আমরা প্রথমে ক্যামেরা সার্চ করে নিচ্ছি এবং হিট অন এন্টার। তাহলে দেখা যাবে যে আমার ক্যামেরাটা চালু হয়ে গেছে, রাইট? মাই ক্যামেরা ইজ ভিজিবল হিয়ার। নাও আই এম ক্লোজ দিস ক্যামেরা, এবং আমি এখানে গেলাম এবং এখানে আমি চাইছি যে ডিসেবল ডিভাইসটাকে আমি ডিসেবল করতে চাইছি। আমি ইয়েস করে দিলাম। এখানে দেখো একটা ডাউন এরো চলে এসেছে, মানে এটা ডিসেবল হয়ে আছে এখন, রাইট? নাও আমি ক্যামেরাটাকে ওপেন করছি আবার, অ্যান্ড নাও লার্ন মোর, উই কান্ট ফাইন্ড ইওর ক্যামেরা, মানে আমি ডিভাইসটাকে ডিসেবল করে দিয়েছি যেহেতু, সেই জন্য ক্যামেরাকে ফাইন্ডই করতে পারছে না ও, রাইট? সেই জন্য আমরা এই ইস্যুটা পাচ্ছি। এটাকে আমি আবার ক্লোজ করে দিলাম। নেক্সট আমরা এখানে যাব এবং এটাকে আবার এনেবল ডিভাইস করে দেবো, অ্যান্ড রিফ্রেশ হবে, অ্যান্ড নাও ডাউন এরো ইজ ক্লিয়ার। ঠিক আছে, ডাউন এরোটা এখান থেকে চলে গেছে। নাও আমরা এখান থেকে আবার ক্যামেরা সার্চ করে হিট অন এন্টার, দেখা যাবে যে ক্যামেরাটা এখানে কিন্তু আবার চালু হয়ে গেছে। তো এইভাবে আমরা ডিভাইস ম্যানেজার থেকে যদি ক্যামেরার ইস্যু থাকে, আমাদের যদি ইউএসবি কাজ না করে, বা আমাদের হঠাৎ করে অডিও যদি না আসছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু সবকিছু চেক করতে পারি। আমাদের অডিও এখান থেকে আছে, অডিও তো অনেক সময় ইয়েলো মার্ক থাকতে পারে বা ডিসেবল ডিভাইস থাকতে পারে, তখন কিন্তু এরকম প্রবলেম হতে পারে। তো ডিভাইস ম্যানেজার এমন একটা পাওয়ারফুল টুল যেখান থেকে কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যারের ডিটেলস পাওয়া যায় এবং খুব সহজে এখান থেকে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের যে সমস্ত ডেইলি ইস্যু আমরা ফেস করি সেগুলো কিন্তু এখান থেকে
আমরা রিজলভ করতে পারি। তোমরা যদি কোনো ইস্যু ফেস করে থাকো তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারো, আই উইল সাজেস্ট দ্য সলিউশন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।